নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখো মুগ ডালের মশলা পাউডা। মুগ ডালের মশলা পাউডার খেতে খুবই ভীষণ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। একবার আমি যেরকম করে বানাবো সেরকম করে আপনারা বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তার জন্য আপনাকে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যায়। তৈরি করে দেখো মশলা মুগ ডাল মশলা পাউডার। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। এটাকে আমি ভালো করে জলে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার এটাকে আমি একটু বলে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 5-6 বার ধুয়ে তারপর আমি এটাকে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা। ভালো করে 6-7 বার ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা। ভিজিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। 6 ঘন্টা হয়ে গেছে, ডালটা খুব সুন্দর করে ভিজে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে ডালটাকে তুলে ছেঁকে রেখেছি। এটাকে আমি এবার সাইড করে দিচ্ছি। ভালো করে জলটা জড়ুক, ততক্ষণে আমরা একটা আটা ময়দা দিয়ে পুরো পরোটা সেটা মেখে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা গামলা। এবার আমি প্রথমে আটাটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেবো 2 কাপ আটা। 1 কাপ নিয়ে নিয়েছি আর 1 কাপ আটা, 2 কাপ আটা নিয়ে নিলাম। আর নিয়ে নেবো 2 কাপ ময়দা। নিচে 1 কাপ ময়দা, আর 1 কাপ 2 কাপ ময়দা। ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এটা আটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দেবো সাদা তেল 4 চামচ মতো দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি জোয়ান। একটু হাতে ঘষে নিয়ে 1 চামচ মতো জোয়ান দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ঘষে ভালো করে মেখে নেব। এবার আমি এটাকে নর্মাল টেম্পারেচার জল দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। মেখে নিচ্ছি ভালো করে। একবারে বেশি করে জল দিলে নরম হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। তাই আমি খুব ভালো করে মেখে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে। যেরকম ওটা নর্মাল আটা মাখে সেরকমভাবে আমি মোটামুটি একদম নরমও না পাতলাও না, মিডিয়াম মতো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য সাইড করে রেখে দিচ্ছি ঢেকে, ঢাকা দিয়ে। গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ডালগুলোকে একটু দিচ্ছি। ডালগুলো ভালো করে একটু জলটাকে শুকিয়ে নেব। ডালটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কারি পাতা দেবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কটা কারি পাতা চিড়ে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। কারি পাতা দিলে টেস্টটা খুব সুন্দর হয় খেতে। ওটা একটু ভেজে আমি ডালের মধ্যে মিশিয়ে দেবো। কারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগে খেতে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমি একটু মিশিয়ে দিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। তারপর আমি এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, নিয়ে একটু পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি একটু পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, আমি শুকনো পেস্ট করে নিচ্ছি। একবারে কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 3টে লঙ্কা দিলাম। খুব সুন্দর করে গুঁড়ো করে মিক্সিতে পেস্ট গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এটা পুরোটা ঘি দিয়ে করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প করে হিং, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য, ঝালের জন্য। একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডালের গুঁড়ো, যেটা পেস্ট করেছি সেটা দিয়ে টমেটো পুরো ভালো করে নেড়ে নেব।
প্রথমে অল্প করে নুন দিয়েছিলাম, এখন আমি দিচ্ছি আর অল্প একটু লবণ আর দিচ্ছি খুব সামান্য চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আমি এখন আর কাঁচা লঙ্কা দিলাম না, মুগ ডাল পেস্ট করার সময় আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। পুরটা আমাদের রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন পুরটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এরকমভাবে আপনারা পুরটা করে রাখলে ঢেলে নেব। এই পুরটা করে রাখলে আপনারা যখন তখন একটা টিফিন ব্যবস্থাটা করে নিতে পারেন ফট করেই। যখনই মনে ইচ্ছে করে পরোটা খাবো মুগ ডালে, তখনই আপনারা এই পুরটা করে তাহলে ফটাফট করে নিতে পারবেন। আমি গরম মশলাটা দিতে একদম ভুলে গেছিলাম, দিয়ে দিলাম 1/4 চামচ শাহি গরম মশলাটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। পুরটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হলে আমরা এবার পরোটা তৈরি করব। 5 মিনিট হয়ে গেছে, এটা আমাদের রেস্ট। এবার আমি এটাকে একটু ভালো করে মেখে ওটা লেচি বাকিয়ে নেব। একটু তেল মেখে নিচ্ছি। এবার আমি কটা যেরকম রুটি তৈরি তার থেকে একটু বড় করে একটু গোলা করে তৈরি করে নিচ্ছি। করে গোলাগুলো তৈরি করে নিচ্ছি। আমার এখানে 9টা মাত্র লেচি হয়েছে। এবার এগুলোর মধ্যে আমি একটু পুর ভরে নেব। আমি প্রথমে বাটির মতো করে নিচ্ছি, এরকম করে নিচ্ছি। তার মধ্যে পুরটা ভরে দেবো। মাঝখানটা বেশি পাতলা করবো না, সাইডগুলো পাতলা করবো, মাঝখানটা মোটা রাখবো। এবার এর মধ্যে আমি পুরগুলো দিয়ে নিচ্ছি। যেমন পুর ভরে নিলাম। এবার আমি এটাকে ভালো করে মুখগুলো আটকে দিচ্ছি। এমন করে ধরে ধরে সুন্দর করে সুন্দর করে ধরে ব্যাস এরকম করে আমি সবগুলোকে ভরে নিচ্ছি। আরেকটা করে দেখাচ্ছি, ভালো করে দেখুন। এরকম সুন্দর করে গোল বাটি করে নিচ্ছি, এরকম করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর, 2 চামচের মতো পুর দিয়ে দিলাম। দিয়ে এবার কি এই 2 পাশ দিয়ে এরকম মানে আস্তে আস্তে টানবে, এরকম করে দিয়ে এরকম করে দিয়ে পুরো মুখটা এরকম করে ধরে এইবার পুরো এরকম করে নেবেন সুন্দর করে। ব্যাস এরকম করে নেবেন। ব্যাস আমি সবগুলো এরকমভাবে করে নিয়েছি। এবার আমি একটা করে বেলবো আর ভাজবো পরোটাগুলো। এবার পরোটাগুলো আমি বেলে নেবো। নিয়ে নিচ্ছি একটু ময়দা, দিয়ে দিচ্ছি একটা এরকম করে। এবার আমি এগুলোকে ভালো করে বেলে নিচ্ছি। বেলে নিয়েছি, সুন্দর করে বেলা হয়ে গেছে। এরকমভাবে সবগুলো বেলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে আরেকটা নিচ্ছি। গ্যাস ধরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে পরোটাগুলোকে একটু ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরোটাটা। দিয়ে একটু শুকনো আমি এবারে আগে সেঁকে নেবো, তারপর আমি তেল দিয়ে ভাজবো। ভালো করে সেঁকে নিচ্ছি। 2 পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। উল্টো করে দিচ্ছি। 2 পিঠ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কেমন ফুলে উঠেছে বলের মতো ফুলে উঠে খুব সুন্দর হয়েছে। ফুলে 2 পিঠ খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। পরোটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা গেছে। এবার আমি তুলে দিচ্ছি। দেখুন কেমন আলুর মতো ফুলে উঠেছে খুব সুন্দর করে। এবার এটাকে আমরা ভাজা গেছে নামিয়ে দিচ্ছি। সব পরোটাগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা আলুর মতো বলের মতো ফুলে উঠছে। হ্যাঁ, কত সুন্দর হচ্ছে। 2 পিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে হচ্ছে পরোটাগুলো। এটাকে নামিয়ে দিচ্ছি। এরকম সবগুলো ভেজে নিচ্ছি। সুন্দর ফুলে উঠেছে পরোটা, কি সুন্দর বলের মতো ফুলে উঠছে। বলের মতো ফুলে উঠেছে কি সুন্দর। সব পরোটাগুলো ভাজা হয়েছে। এবার লাস্টটা ভাজছি, দেখুন
যে তেল দেবো সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করবে, আলুর মতো ফুলে উঠবে পরোটাটা। দেখুন ফুলতে শুরু করলো। আমি যেরকমভাবে করলাম আপনারা ঠিক এরকমভাবে করলে আপনার পরোটাগুলো ঠিক এরকমভাবে সুন্দর করে ফুলে উঠবে। দেখেন কত সুন্দর হয়েছে। আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেল, বলের মতো ফুলে উঠছে কি সুন্দর। ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে দিচ্ছি আমি। বাদামের চাটনি তাই জন্য কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি চিনে বাদাম। একটু ভেজে নিচ্ছি। এখানে 100 গ্রামের মতো চিনে বাদাম আছে, ভাজা করে নিচ্ছি। দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো, একটু কারি পাতা, দুটো কাঁচা লঙ্কা 3টে, একটু হলুদ দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। অল্প করে লবণ মিশিয়ে দিচ্ছি ভালো করে। এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে একটু পেস্ট করবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটা মিক্সির মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার এটা আমি বাটিতে ঢেলে এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। আমি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প করে তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষে, দিয়ে দিচ্ছি কটা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এই ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি এর ওপরে, দিয়ে মিলিয়ে নেবো সুন্দর করে। ওটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। মুগ ডালের পরোটা আমাদের রেডি হয়ে গেছে। বাদাম টমেটো চাটনি দেবে না সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে তো অসাধারণ হবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর কমেন্ট করবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।